জাতি মুসা আলাইহিস সালামের আগমনের সময় আগমন রোধের জন্য লক্ষ লক্ষ বনি ইসরাঈলকে হত্যা করেছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাইতে পারে নাই। আজ নেতানিয়াহু এবং তার জোট বেঁধে এই দেশের ইমাম মাহদীর আগমন ঠেকাতে চায়। আমি তাদেরকে বলতে চাই, কখনো তোমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। অবশেষে পীর সাহেব সরওয়ারের নেতৃত্বে তিনার পথ নির্দেশনায় এর পদ্ধতিতে ভোট গ্রহণ করে এই দেশের সকল মানুষের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে হাত পাকানোর গায়ে ভোট চেয়ে, সহযোগিতা চেয়ে, আন্তরিকতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাতীয় উলামা পরিষদ নোয়াখালী দক্ষিণ জেলা শাখার মহতারাম সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেমীন হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ। বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ, সাধারণ সম্পাদক জাতীয় উলামা পরিষদ নোয়াখালী দক্ষিণ জেলা শাখা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। গতকাল সমাবেশের সম্মানিত সভাপতি ও উপস্থিত মুসলিম কাফের জনতা, আজকে আমরা সারা বিশ্বের মুসলমান মুসলিম জাতীয়তাবাদ ভুলে যাওয়ার কারণে আজকে সারা বিশ্বে আজ মুসলমান নির্যাতিত, আজ নিষ্পেষিত। আজ মুসলমান নিজেদের জাতীয় চেতনাকে ভুলে যায়। মুসলিম জাতি আজ বিভিন্ন জাতীয়তাবাদে বিভক্ত হয়ে আজকে সারা বিশ্বে 58টা রাষ্ট্রে বিভক্ত হয়েছে। মুসলিম জাতি আজকে তাদের এক একটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদ গড়ে তুলেছে, কেউ রাষ্ট্রভিত্তিক জাতীয়তাবাদ গড়ে তুলেছে, কেউ বা বর্ণভিত্তিক জাতীয়তাবাদ গড়ে তুলেছে। আজকে জাতীয়তাবাদে খণ্ড বিখণ্ড হয়ে সারা বিশ্বময় মুসলিম জাতি আজ দুর্বল হয়ে পড়েছে। বাস্তবতা হলো এই, সারা বিশ্বে যদি আজকে মুসলিম জাতীয়তাবাদের জাগরণকে যদি আমরা তুলে ধরতে পারি, সারা বিশ্বে যদি একমাত্র মুসলিম জাতীয়তাবাদের চেতনাকে যদি সমন্বিত করতে পারে, তাহলে সারা বিশ্বের সকল মুসলিম নবীন কাফের মুশরিকরা আগে যেমন ভাবে আমাদের গোলামে পরিণত হয়েছিল, এখনো তারা গোলামে পরিণত হতে বাধ্য হবে। আজকে বাংলাদেশি জাতীয়তাবাদ হয়েছে, পাকিস্তান জাতীয়তাবাদ হয়েছে, আরব জাতীয়তাবাদ হয়েছে, ইরান জাতীয়তাবাদ হয়েছে। আজকে জাতীয়তাবাদে বিভক্ত হয়ে জাতীয়বাদ বিভক্ত করে আজকে মুসলমানদের উপরে বিজাতিরা আমাদেরকে শাসন করছে। আমাদেরকে সচেতন হতে হবে। সারা বিশ্বময় আমাদের একই জাতি হিসাবে মুসলিম জাতীয়তাবাদের জাগরণ তুলতে হবে। মুসলিমদের এই কথা খেয়াল রাখতে হবে। আমাদের জাতীয়তা, মুসলিম জাতির জাতীয় চেতনা কি আমরা আজকে জানতে পেরেছি। ৭১-এর চেতনা আমরা শুনেছি, এবারে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনেছি, আমরা শুনেছি ২১-এর চেতনার কথা আমরা শুনেছি, কিন্তু বাংলাদেশে মুসলিম জাতীয়তাবাদের জিগির আমরা তুলতে পারি না। সারা বিশ্ব মুসলিম জাতীয়তাবাদের জিগির তুলতে হবে। সারা বিশ্ব মুসলিম জাতীয়তাবাদের চেতনা